আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটি হচ্ছে যে আসলে কি 13ই জুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা হচ্ছে কি না। আপনারা একটা শিরোনাম দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের, যে 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা। আসলে কেন অনিশ্চয়তা, এখানে দেখুন লেখা আছে করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 15 মাস ধরে বন্ধ রয়েছে এবং এই চলমান ছুটিটি 12 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 26শে মে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ছুটি বাড়ানোর ঘোষণা দেন এবং তিনি বলেন যে 13ই জুন অর্থাৎ 12 জুন তারিখ পর্যন্ত ছুটির ঘোষণা থাকবে। এবং তিনি এই কথা আরও বলেছেন যে 29শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে 5% নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে এই 13 তারিখে খুলবে কিনা এই নিয়ে আমি আপনাদের 3টা প্রতিবেদন দেখাবো। এই 3টা প্রতিবেদন দেখার পর আসলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন, আপনারাও বুঝতে পারবেন যে এই 13 তারিখে অর্থাৎ 13ই জুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে কিনা। তো বন্ধুরা, চলুন সেই প্রতিবেদনগুলো আগে আমরা দেখে নিই। এই সংক্রমণের মধ্যেও স্কুল প্রতিষ্ঠান সবার আগে বন্ধ হয়েছে এবং সেটি খুলবার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বারবার আসলে উদ্যোগ দেখি, কিন্তু শেষ পর্যন্ত কার্যকর করা যাচ্ছে না। তাই 13ই জুন আসলে খোলা হবে কিনা এবং খুললেই সেই স্কুল কলেজগুলোর কি অবস্থা পরবর্তীতে, সেগুলো একটু আমরা জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই। কামরুল হাসান, আপনি যেহেতু প্রতিবেদন করেছেন যে অপ্রস্তুত বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি সে খবরটি এসেছে এবং পটুয়াখালী রাঙাবালির একটি স্কুলে এরই মধ্যে সেই মাঠের মধ্যে হাঁস মুরগির খামার হয়েছে। এই জঞ্জাল সরিয়ে 13ই জুনের পর যদি স্কুল কলেজ খোলা হয় সম্ভব কিনা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ করানো? এখন প্রতিবারই বলা হয় যে 17 মে 13ই জুন এরকম আলাদা ডেট দেওয়া হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এই ডেটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু সত্য কথাটা হচ্ছে এই যে করোনা যদি নিয়ন্ত্রণে না আসে সরকার এই ব্যবস্থা বা স্কুল খোলবার বা শিক্ষা প্রতিষ্ঠান খোলবার কোনো ব্যবস্থা নেবে না। এদিকে শিক্ষাঙ্গন খোলার বিষয়টিও অনেকটাই নির্ভর করছে টিকা প্রাপ্তির ওপর। যদিও শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী 13ই জুন খোলার প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুলগুলো, তবে তার আগেই 40 শিক্ষক কর্মচারীদের টিকার আওতায় আনতে চায় শিক্ষা বোর্ড। যদিও 13ই জুনের আগে টিকা পাওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে করোনার সংক্রমণ 5% নিচে আসার আগে ব্যাপকভাবে স্কুল কলেজ খোলার পক্ষে নন বিশেষজ্ঞরাও। বিস্তারিত জানাচ্ছেন শারমিনীরা। শিক্ষক কর্মচারীদের টিকার আওতায় আনা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা ও শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে নজর, এই 3 বিষয়কে অগ্রাধিকার দিয়ে 13ই জুন স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনার সংক্রমণ যখন 8 থেকে 10% ঘরে ঘুরছে, তখন এই সিদ্ধান্ত কতটা সময় উপযোগী প্রশ্ন ছিল কারিগরি কমিটির এই সদস্যের কাছে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব তাদেরকে ভ্যাকসিনেটেড দ্রুত করে ফেলা। অবশ্যই যে আমাদের সংক্রমণের হার 5% নিচে না গেলে আপনার কোনো অবস্থাতেই যে কোনো যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। তবে মাউসি মনে করছে মাধ্যমিক পর্যায়ের প্রায় 4 লাখ শিক্ষক আর 6 লাখ কর্মচারীর মধ্যে 40 বছরের ঊর্ধ্বে সবাইকে 13ই জুনের আগেই টিকার আওতায় আনা সম্ভব হবে। যদিও কোন টিকা তারা পাবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। 40 বছরের উপরে তাদের বিষয়টি আমরা নিশ্চিত করেছি, তারা টিকা নিয়ে ফেলেছেন। আর যারা 40 বছরের নিচে তাদের মধ্যেও অনেকে নিয়ে ফেলেছেন, কিন্তু এখনও কিছু বাকি আছে। হয়তো একেবারে সবার দিতে পারবো না 13 তারিখের মধ্যে, তবে অধিকাংশের দেওয়া হয়ে যাবে। অনুকূলে না আসলে শিক্ষার্থীদের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা পরীক্ষাগুলো শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা 13ই জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব, কিন্তু আমি তারপরও মনে করি জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। অতএব আমাদেরকে অবশ্যই আমরা যে তারিখই নির্দিষ্ট করে রাখি না কেন, আমরা আশা করব, প্রার্থনা করব সেই সময়ের আগে অবস্থা অনুকূল আসবে। কিন্তু যদি অবস্থা অনুকূলে না আসে আমরা নিশ্চয়ই মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেব না। তো বন্ধুরা, আপনার প্রতিবেদনগুলো দেখলেন এবং সেখানে স্পষ্ট যে জিনিসটি আপনারা হয়তো বা বুঝতেই পেরেছেন যে 13 তারিখে আসলেই 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। কারণ এবং সেই এরকম একটা ইঙ্গিত আমাদের দিয়েছেন যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে 13 তারিখে খুলবে না যদি অনুকূলে না আসে পরিবেশ পরিস্থিতি। অর্থাৎ
5%-এর নিচে। তো 5% নিচে কখনোই এই যে পরিস্থিতি চলছে এটি 5% নিচে আসতে হয়তো বা আরও সময় লাগবে। এই কারণেই 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আসলে কোনো চান্স নেই। তবে কবে খুলবে এটি আসলে বলা মুশকিল, কারণ যদি এই করোনা পরিস্থিতি যদি 5%-এর নিচে আসে তাহলে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, এইরকমই একটা বোঝা যাচ্ছে। তবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যেটি মনে হয়েছে যে 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এটা নিশ্চিত, এবং হয়তো বা পরবর্তীতে ঈদের পর ছাড়া সম্ভবত ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব হবে না, কারণ করোনা পরিস্থিতির যে অবস্থায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।